অপরদিকে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে কুমিল্লার গুমতি নদীর পানি। ফলে নদীর চরের সকল অঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হয়েছে 4 শতাধিক পরিবার। সব মিলিয়ে কুমিল্লার বন্যা পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। সূত্র বলছে, টানা বৃষ্টি ও ভারতের উজানের পানি খালগুলো দিয়ে ঠিকমতো নিষ্কাশন হতে না পারায় কুমিল্লার 14 গ্রামে আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যার কারণে 14 গ্রাম পৌরসভা সহ উপজেলার 13টি ইউনিয়নের প্রায় 60,000-এরও বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েন। বিচ্ছিন্ন হয়ে পড়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। বন্যার পানি প্রবেশ করেছে উপজেলা পরিষদ ও স্বাস্থ্য কমপ্লেক্সে, যার কারণে চিকিৎসা সেবাও বন্ধ রয়েছে। বন্যার পানিতে ভেসে গেছে উপজেলার বিভিন্ন মাছের প্রজেক্ট, দিঘি ও পুকুর। মরে গেছে বেশ কয়েকটি পোল্ট্রি ফার্মের বিপুল পরিমাণ মুরগ। 14 গ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ জানিয়েছেন, 14 গ্রামে 28টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বানবাসী মানুষকে আশ্রয় দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ কার্যক্রম চালানো হবে। অপরদিকে বন্যা ও বানবাসী মানুষের একই চিত্র দেখা গেছে জেলার নাঙ্গলকোট উপজেলায়ও। টানা বর্ষণ ও উজানের পানিতে তলিয়ে গেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। পানি উঠেছে বাসাবাড়ি সহ সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায়। এতে করে পানিবন্দী হয়ে পড়ে এই উপজেলার 8 থেকে 10,000 পরিবারের অন্তত 50,000 মানুষ। নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাই আক্তার লাকি জানিয়েছেন, এই উপজেলায় বানবাসী মানুষের আশ্রয়ের জন্য আমরা 54টি আশ্রয় কেন্দ্র খুলেছি। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও বন্যার্ত মানুষকে আশ্রয় দিতে বলা হয়েছে। তিনি বলেন, টানা বর্ষণের কারণে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে না। বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।